এই যে এখন আমি বানাবো কোল্ড কফি। নিজের আর প্রশংসা কি করব, ভালোই হয়েছে বাট ওই। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু ডেলি এ টু জেড। আজকে ব্লগটা আমি শুরু করছি মামার বাড়ি থেকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক এবং দেখা যাক যে আজকে কি কি হয়। গাইস আজকে সন্ধ্যাবেলা বানাবো একটু কোল্ড কফি। এখন যাচ্ছি তারই কিছু ইনগ্রিডিয়েন্টস কিনতে। তো গাইস এখন আমি বানাবো কোল্ড কফি। এই যে এখানে কফিটা আগের থেকে একটু মেল্ট করে রেখেছি। আসলে ঠান্ডার মধ্যে কফি দিলে না কফিটা জমে যাবে, সেই জন্য আগের থেকে একটু গরম জলে মেল্ট করে রাখাটাই ভালো। কফির যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা দুধ। এবার দেব চকলেট আইসক্রিম। এটা কিন্তু অপশনাল, এটা আমি প্রেফার করি যেহেতু একটু চকলেটই ভালো লাগে সেই জন্যে। এবার দেবো এই আইসক্রিম। এবার দেবো একটু আইস। আসল যে ইনগ্রিডিয়েন্টস মেল্টেড কফি। এতে কিন্তু সুগারটা আগে থেকে দেওয়া, সুগারটা একটু গ্রাইন্ড করে নেওয়া যাতে আর কি গলে যায়। এবার দেবো কফি। রেডি হয়ে গেছে। গাইস রেডি হয়ে গেল কোল্ড কফি। কেমন হলো? সত্যি রিয়াকশন দিতে হবে। হ্যাঁ, যেটা কম হবে বলতে হবে, বেশি হলে বলতে। সত্যি চিনিটা একটু বেশি হয়েছে, ওটা একটু কম হলে ভালো হতো। ঠিক আছে, নেক্সট টাইম ট্রাই করবো চিনিটা কম দেবো। এই যে করে খাওয়াচ্ছিস এটাই অনেক। ঠিক আছে গাইস, আমি এখন নিজে বানানো কফি টেস্ট করব, দেখা যাক কেমন হয়। নিজের আর প্রশংসা কি করব, ভালোই হয়েছে বাট ওই চিনিটা একটু বেশি হয়ে গেছে। তাছাড়া বেশ ভালোই বানিয়েছি। ভালো হয়েছে। তো গাইস তোমাদের আমার আরেকটা গিটার দেখাই। যেটা আগে দেখেছো ওটা একটা আছে, আর এটা মামার বাড়িতেই থাকে। দাঁড়াও খুলে তোমাদের দেখায়। এই যে এটা হলো ইয়ামাহার একটা গিটার, অনেকদিন আগে কেনা, প্রায় 7 বছর হয়ে গেছে। এর আওয়াজটা অসাধারণ আওয়াজ। তো গাইস আজকে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।